দেখুন সংগঠন কোথায়, বিজেপি কাদেরকে বসাচ্ছে আপনি বুঝতে পারছেন না। আজকে যে মুখ্যমন্ত্রী সে আমাদের প্রোডাক্ট, আজকে ম্যাক্সিমাম বিজেপি, আজকে দেখুন যারা যারা রয়েছে ম্যাক্সিমামই কেউ কংগ্রেসের ছাত্র পরিষদ করা, তাই তো। আজকে কংগ্রেসের ছাত্র পরিষদ করে উঠেছিল বলেই না ওদের চিনেছিল কে, জন্ম তো আমরাই দিয়েছি, পেলো না তো বিজেপির একটা লোককে মুখ্যমন্ত্রী করার মতো। আজকে কংগ্রেস থেকে যে করে লড়াই করে উঠেছে তাকেই বাঁচতে হলো, সে তৃণমূলে গেল। বলছো তোমরাই সরকার চালাচ্ছ, অবভিয়াসলি এটা আমরা ইন্টারেস্টিং। কারণ তোমরা বলছো সরকার চালাচ্ছ, তৃণমূল বলছে না আমাদের থেকে গিয়ে চালাচ্ছে, সরকার চালাচ্ছে, বিজেপিও বলছে কিন্তু আমরা সরকার চালাচ্ছি। দেখুন বাবা মার না একটা হয় না, একটা বয়স হয়ে গেলে ছেলে মেয়ে বুঝতে চায় না। আজকে আমার মেয়েটাকে আমি এত কষ্টে মানুষ করছি, ও বড় হয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো। বুড়ো বয়সে মনে পড়বে আমার বাবা মা থাকতো এরাই ভালো ছিল, মনে পড়ছে, বুড়ো হচ্ছে মনে পড়ছে বাবা মার কথা। তো দেখুন এটা ইন্টারেস্টের ব্যাপার নয়, আমার বক্তব্য হলো বিজেপির লোক কই, কেন বিজেপি থেকে মুখ্যমন্ত্রী করা হলো না, আমি সেইটুকুনি জানতে চাই। আজকে দেখুন কলকাতার মেয়র কেউ হতে পারে, সেও আবার কংগ্রেসের ছাত্র পরিষদ করে না হয়ে যায়। হ্যাঁ, রাজভবনের দিকে তো সেটা আপনারা দেখে নিন। আমি খালি বলছি কংগ্রেসের প্রোডাক্টদেরকে না দিতে আর কি, কংগ্রেসের প্রোডাক্ট দিলে কংগ্রেস বড়াই করবো। তুমি কি তাহলে বিজেপির যারা হ্যাঁ একেবারে প্রাণ আদ্যপ্রাণ কর্মী, যারা একেবারে যখন বিজেপি ঝান্ডা ধরার কেউ ছিল না, সেই সমস্ত কর্মীদের জন্য একটু কোথাও গিয়ে খারাপ লাগছে তোমার? এটা তো ওদেরই খারাপ লাগছে না, আমার খারাপ লেগে কি হবে, তাই না? তো ভালো তো, তো আরএসএস বিজেপি যত আন্দোলন বিপ্লব করে যাক, ওরা গান্ধীর চশমা ছাড়া স্বচ্ছ ভারতও দেখে না, ওরা গান্ধিয়ান ফ্যামিলি থেকে না আসার লোককে ওরা চেয়ারও দেয় না। হ্যাঁ, আজকে আমার সল্লেকের এমএলএ কট্টর ছাত্র পরিষদ করা কংগ্রেসের, তো কংগ্রেস ছাড়া গতি নেই। আলটিমেটলি ওই দেখলেন তৃণমূল শেষ, কংগ্রেসের সব চলে এলো। আমি তো ভাবছি, আমি বলেছি অলরেডি, প্রদেশে আমরা ডিসকাস করছি না, কিছু চেয়ার আমাদের আরো কিছু পোস্ট বাড়াতে হবে, কারণ এখন তো আমাকে টিএমসি কে জায়গা দিতে হবে, দুদিন বাদে আবার বিজেপি ভেঙে যাবে, এরাও তো কংগ্রেসই আসবে, সবই তো কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করছে, রাহুল তো গান্ধীর সাথে কথা হচ্ছে। সে তো ছাড়ুন, ও চাইছে, দেখুন কথা হচ্ছে উনি টিএমসি দল না, উনি কংগ্রেসে আসবেন নিশ্চয়ই, ভাবছে পিসিসি প্রেসিডেন্ট করলে বোধহয় আসতে পারেন, কারণ প্রধানমন্ত্রী তো হয়ে গেছেন বাংলা থেকে, দিল্লিতে হওয়ার স্বপ্ন দেখছেন, হোয়াট এভার। তো আমার বক্তব্য হলো, আর কি মানডে ও টুইসডে রোজ খায় আন্ডে, এই ব্যাপারটা মানে তো দিল্লি জানে না যে এইগুলো, দেখুন গণতন্ত্রের উপরে হামলা, আমরা এটার প্রতিবাদ জানাই, সেদিনও বললাম, তো কিন্তু কারাই কালচার তৈরি করেছে সেটা আপনাকে বুঝতে হবে। তো তো একইভাবে আমি বলছি আজকে টিএমসি শেষ, তো সব টিএমসি কংগ্রেসে, আমার চেয়ার পাচ্ছি না, একে তো আমাদের সবাই বসে আছে, আর কোথায় গুজবে, ঠিক একইভাবে বিজেপি শেষ, তো এদের জায়গা তো আমাকে দিতে হবে রে ভাই, কারণ এরা তো আমাদেরই সন্তান, ছাত্র পরিষদ করা। সন্তানকে ফেলে দেওয়া যায় না। না, বাবা মা আমরা ফেলবোই না, কারণ আলটিমেটলি তো ভালো খারাপ সবাইকে নেবে। ভারতবর্ষে তো কংগ্রেসই থাকবে, এবং কংগ্রেস যখন থাকবে তো কংগ্রেস বাবা মা, কংগ্রেসের ছেলেপুলেদেরকে কেন আমরা দূরে সরাবো। ভালো খারাপ ছেলে মেয়ে সবাইকে নিচ্ছ তাহলে? হ্যাঁ, যেই ছেলেটা বাড়িতে এতদিন থেকে বাবা মাকে দেখলো, কষ্ট করলো, চাকরি করলো, সেই ছেলেটা যখন পরিশ্রান্ত হয়ে চাকরি করে বাড়ি ফিরে আসে, তাকে জল সাপ্লাই করারও তো লোক চাই আমার। আমার দুষ্টু ছেলেটা বাড়ি আসলে সে তাকে জল দেবে, কি যায় আসে, কিন্তু ছেলে তো ছেলেই হয়। অপরদিকে আরেকটা বিষয় যে তৃণমূলের এখন একাধিক নেতা নেত্রী জেলে, তাদেরকে বিভিন্ন এজেন্সি তাকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু সবচাইতে চর্চিত বিষয় হচ্ছে শওকত মোল্লা। কিছুদিন আগে ভোটের সময় একটা গান ভাইরাল হয়েছিল, এবং এই যে ধরা পড়েছে এনআইএর হাতে শওকত মোল্লা, তারপর আবার সেই গানটা ভাইরাল হচ্ছে, কি বলবে? তোমরা শুধু মাছ চোরের পেছনে পড়ে আছো কেন? মাছ চুরি করে কি আর জেলে যায়? হ্যাঁ, মাছ খেয়ে জেলে যায়। হ্যাঁ, কারণ কি ডেলি ডেলি ইলিশ মাছ, ডেলি ডেলি গলদা বাগদা নিশ্চয়ই খেয়েছে, আর মাছ কিনে খেয়েছে না পেয়ে খেয়েছে এটা হলো কথা। মাছ খাওয়াতে জেলে গেছে, দেখুন এটা চর্চিত বিষয়ই না, কারণ আজকে ওর ব্যাপারে একটা গান ভাইরাল করেছে, এরকম তো সবাইকে তো দেখছি যে সবাই পালিয়ে বেড়াচ্ছে,
হ্যাঁ? তো কিসের জন্য? আজকে তো আমরা বি টিম তৈরি হয়ে গেল তো। আপনি তো দেখলেন ২ দিন বাদে ওরা জয় শ্রীরাম বলতে তৈরি। হ্যাঁ? আমরা বালিশ কুমারকে দেখলাম না? তো আমি সুব্রতর কথা বলছি। শোনো আমি জানি না ভাই। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি আমি সেটা বলেছি। আমি একদম সত্যি মিথ্যা জানি না। আমায় বলতে যেও না কিছু। আমি কারণ ভাই এরা বড়, বড় খেলোয়াড়। আমরা কংগ্রেস করি তো আমরা খুব সরল সাদাসিধে। তো আমাদের বক্তব্য হলো আমরা যেটুকুনি আমার ব্যক্তিগত চিন্তা ভাবনায় বুঝতে পারছি যে আরেকটা দল আরে সোজাসাপটা বলে দিলেই হলো নব্য তৃণমূল কেন ভাই আমি বিজেপি করব। এটা বলতে এত দুঃখটা কোথায় পাচ্ছেন বুঝতে পারছি না। এখনো সার্টিফিকেটটা হয়তো পাচ্ছে না। উম সরকার তোমাদের সার্টিফিকেট এমনিই দিয়ে দেবে। তার জন্য আবার টিম গোছাতে হয় নাকি? কংগ্রেসে আসতে গেলে টিম গোছাতে হতো। বিজেপিতে যেতে গেলেও টিম গোছাতে হয়। তো স্বীকার করে নিক না বিজেপি সবাই জানে রে ভাই। এখন কেউ এই ককরোচেরা দেখতে পাচ্ছ তুমি যে এরা বুঝতে পারছে রাজনীতি। তো মানুষ বুঝতে পারবে না যে তুমি কার হয়ে কথা বলছো? কার হয়ে টিম গোছাচ্ছ? তো এগুলো তো কোনো ব্যাপারই নয়। এখন দেখা যাক আর একটাই পোস্ট যেটা ছিল সে এখন আমাদের কংগ্রেসে পোস্ট খুঁজছে। আমরাও চেষ্টা করছি কিন্তু এখন ব্যাপার হলো আমরা কংগ্রেসের কেউ তো ল্যাম্প পোস্ট নয়। সবাই পোস্ট। জায়গা দেব কোথায়? এইটা একটু উনাকে হয়তো রাহুলজি বোঝাচ্ছেন আরকি। আস্তে-সিস্তে বুঝে যাবেন।